আপনারা দেখেন আজকে পিয়ার পদ্ধতির জন্য বিভিন্ন সংগঠন বিভিন্ন দল চেষ্টা করছে, কারণ কি জানেন? ওদের কোনো জনপ্রিয়তা নাই। জনপ্রিয়তা না থাকাতে ওরা মানুষের থেকে বিচ্ছিন্ন মানুষ, এর জন্য ওরা চেষ্টা করছে আজকে পিয়ারের জন্য কাজ করার জন্য। আপনারা কাজ করেন মানুষের জন্য, মানুষ যদি আপনাদের ভোট দেয় তাহলে আর পিয়ার পদ্ধতিতে আপনাদের লাগবে না। এত শর্টকাটের রাজনীতি আপনারা করেন না, আপনারা মানুষের রাজনীতি করেন, তাইলেই মানুষ আপনাদের চেয়ারে বসাবে। যেটা আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব মানুষের জন্য রাজনীতি করে। আজকে দেখেন হাজার হাজার কোটি কোটি মানুষ একটি নাম বলে যে আমাদের নেতা তারেক রহমান সাহেব। নজিরবিহীন একটা জিনিস করে গিয়েছে, কারণ 31 দফায় আপনি দেখলে বুঝবেন যে এই দেশ কিভাবে পরিচালনা হবে। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব কিভাবে বিচার ব্যবস্থা চলবে, কিভাবে আমাদের মহিলাদের বিভিন্ন সুযোগ সুবিধা পাবে, কিভাবে শিক্ষা ব্যবস্থা চলবে। 31 দফা একটি মাধ্যম যেটা বুঝাই গেছে এই দেশ সামনে কিভাবে করে চলবে। আজকে আপনারা যদি দেখেন যে কয়েকদিন আগে আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব একটি বক্তব্য রেখেছেন, যেই বক্তব্যে একটি কথা বলেছেন যে মানুষ যদি কোনো পোস্ট পেতে হয় অথবা কোনো জায়গায় যদি আপনারা জায়গা পেতে চান তাহলে মানুষের সাথে মিশতে হবে। আমি আশা করি আমাদের দলের মানুষ আমরা সবসময় মানুষের সাথে ছিলাম, ইভেন ভবিষ্যতেও থাকবো। আর আমাদের দেশনায়ক তারেক রহমান সাহেব যাতে অতি শীঘ্রই বাংলাদেশে এসে এই দেশকে যাতে আর উন্নয়নের দিকে নিয়ে যেতে পারে। আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া অসুস্থ, উনি যাতে অতি শীঘ্রই আমাদের মাঝখানে এসে আমাদের দিক নির্দেশনা দিয়ে আমাদের রাজনীতি আরো সুন্দরভাবে কীভাবে চলবে এটা যাতে দেখিয়ে যায়।